একই মানিবন্ধনাতে দেখা গেল গতকাল থেকে একটা দীর্ঘ টানাপোড়েন চলছিল। এবিভিপি ছাত্র সংগঠন এবং টিএমসিপি দুই গোষ্ঠীর মধ্যে একটা টানাপোড়েন, যেহেতু নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কয়েকদিন পরেই ন্যাকের পরিদর্শন আছে, ফলে তার সেই কারণে কলেজের যারা পরিচালন কমিটি এবং কলেজ কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছিল খুব বড় করে ধুমধাম করে পুজো না হলেও বাণীবন্ধনা ঠিকঠাক মতোই হবে। সেই মতোই সমস্ত ছাত্র সংগঠনকে নিয়ে একটি বৈঠক করে কলেজ কর্তৃপক্ষ, তাতে দেখা যায় যে এবিভিপি পক্ষ থেকে যে সংকল্প বা ব্রতী থাকার কথা, যার কথা বলা হয়েছে, সেই ব্রতীকে মানতে নারাজ টিএমসিপি ছাত্র সংগঠন। অপরদিকে আবার টিএমসিপির পক্ষ থেকে ছাত্র সংগঠনে একজনকে ব্রতী থাকার বা সংকল্প থাকার জন্য আবেদন করা হয়, সেটা মানতে নারাজ। ফলে দুই পক্ষের এই সংকল্প থাকাকে কেন্দ্র করে টানাপোড়েন এবং গতকাল থেকে এখনো পর্যন্ত পুজো নিয়ে যে দোলাচল চলছিল, এই 11টা প্রায় বেজে গেছে, এখনো দেখা যাচ্ছে পুজো শুরু হয়নি। শেষ পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর কার্যত দেখা গেল মণ্ডপ ছেড়ে তিনি চলে গেলেন। কখন নন্দীগ্রামে পুজো শুরু হয় সেটাই এখন দেখার বিষয়। দুই পক্ষের নজর রাখো কনিষ্ক, নজর রাখো। আপাতত ধন্যবাদ। মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি ফরাসঘাট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গ্রেফতার এক যুবক। বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। ফরাসঘাটের একটি কলা বাগানে তল্লাশির সময় সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরির সময় গ্রেফতার করা হয়। ধৃত ইলিয়াসের খানের কাছ থেকে একটি 7mm পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। কি উদ্দেশ্যে যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর এদিকে পরের যে খবর নজর রাখবো আমরা, ফের সীমান্তে বেয়াদবি। বর্ডার গার্ড বাংলাদেশের কিষানগঞ্জ সেক্টরে শিলিগুড়ি ঠাকুরগাঁওতে এবার নদীর পাশে বাংকার করে প্রবেশ পথ তৈরির কংক্রিটের নির্মাণ বাংলাদেশিদের, আর তাতে মদত দিচ্ছে বিজিবি। সেই নির্মাণ ভাঙতে বিজিবিকে বাধ্য করল বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, বর্ডার গার্ড অফ বাংলাদেশের 42 নম্বর ব্যাটালিয়ন এই কংক্রিটের নির্মাণটি তৈরি করেছিল। কুলিক নদীর ধারে 150 গজের মধ্যে এই বেআইনি নির্মাণের কাজ চলছিল। বিএসএফ এর জওয়ানরা ওই কাজ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক করে এবং হুঁশিয়ারি দেয় কাজ বন্ধ করার জন্য। যদি সেই স্থায়ী নির্মাণ কাজ বন্ধ না হয় তাহলে বিএসএফ পদক্ষেপ করবে বলে জানায়। এরপরেই বর্ডার গার্ড অফ বাংলাদেশ ওই স্থান নির্মাণের কাজ বন্ধ করে এবং একাংশ ভেঙে দেয়। ফ্ল্যাগ মিটিং করে বিতর্কর সমাধান করার চেষ্টা করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। বিএসএফ সূত্রে খবর, এ ধরনের নির্মাণ আগামী দিন থেকে যেন না হয় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশকে। ওরা ভারতের সাথে এমন একটা ভাব দেখাচ্ছে, এটা একটা বেয়াদবি নিশ্চয়ই। আর ওরা ভারতের উপরে এক রকমের প্রেশার ট্যাকটিক, ভারতের সাথে যা ভারত করতে চাইছে তার ঠিক উল্টোটা করবে। ওরা অনুপ্রবেশ যারা করতে চায় তাদের ওরা এনকারেজ করছে যেটা নাকি ভারতে ঢুকে বিভিন্ন রকমের ওরা কার্যকলাপ অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে যাচ্ছে ভারতের মধ্যে। এটার জন্য একদম মদত পাচ্ছে বাংলাদেশি বর্ডার ব্যারিয়ারের থেকে। এখন বাংলাদেশের মধ্যে একটা স্টেটমেন্ট হয়ে গেছে, ভারত যা করবে তার ঠিক উল্টোটা ওরা করতে চায়। ভারতের সাথে যে কটা চুক্তি ছিল প্রায় 10টার মধ্যে 8খানা চুক্তি ওরা টার্ন করে দিয়েছে। তো ওদের মধ্যে এই একটা মনোভাব যে এসছে, সেইটা কিন্তু ভারতের জন্য এবং পরবর্তীকালে ওদের জন্য সবচেয়ে বেশি খারাপ হবে।